একদম নয়। কোথায় সামনে হাতে আছে না আবার ভেজ থালি ছবি তুলতে লাগে এত ভিড় লাইন লেগে আছে আর ছবি তুলতে লাগে টাটা। হ্যালো সবাইকে, রিঙ্কুস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমরা ছিলাম লামাহাটাতে, এখন লামাহাটাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাও কেন জানো উদ্দেশ্যটা? আচ্ছা এখন বলবো না, পরে বলবো। হ্যাঁ, তো যাওয়ার সময় আমাদের ওয়েদারটা খুব সুন্দর ছিল। যখন যাচ্ছিলাম পুরো চারিদিক মেঘ আর কুয়াশার একটা মিশ্রণ যেন পুরো আমাদেরকে ঢেকে রেখেছিল, আর তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলছে। আর তোমাদের সঙ্গে একটা মজার ঘটনা শেয়ার করি। জানো তো, আমি জুন মাসে আমরা গেছিলাম 2016 সালে দার্জিলিং। তখনও এরকম ওয়েদার ছিল, পুরো এরকম মেঘে আচ্ছন্ন রাস্তা। আর তখন এত ভয় পেয়েছিলাম সেটা দেখে যে রীতিমতো ভগবানকে ডাকতে ডাকতে আমরা শিলিগুড়িতে নেমেছি তখন। অথচ এখন সেই ওয়েদারে কিন্তু ভয় লাগছে না, তার কারণ তখন আমি প্রকৃতির সেই বিভিন্ন রূপটা দেখিনি, এখন তো দেখে ফেলেছি, তাই আর সেই ভয়টা লাগে না। আর দেখেছো কিছুটা আসার পরই এইরকম রোদ ঝলমলে ওয়েদার, প্রকৃতির কি রূপ, তাই না? তো আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। চলো তোমরা আমাদের সঙ্গে। বাতাসিয়া লুপে দোকানপাট দেখো, চলো। হ্যাঁ, টিকিট কাউন্টার। ও 50 টাকা করে পার পার্সন। कितने लोग हैं आप? 7 জন। হাই খুশি, আয় দেখো কি সুন্দর গাছপালা। যাক, এখানে ওয়েদারটা ভালো আছে। আগে একবার দার্জিলিং এসেছিলাম 2016 সালে, কিন্তু তখন আমি বাতাসিয়া লুপে আসিনি। ভেতরটা বেশ সুন্দর, একটা সাজানো গোছানো পার্ক, খুব সুন্দর করে মেনটেন করা। আর এখানে ঢুকতে দেখলে তো 50 টাকা করে টিকিটও লেগেছে। আর এখানে গেলে তোমরা অ্যাভেলেবেল টয় ট্রেনটা দেখতে পারবে। অনেকেই টয় ট্রেনের সামনে ভিডিও টিডিও করে, ওই জন্য টয় ট্রেনটা বারবার যাতায়াত করে এখানে দেখলাম। এখান থেকে টয় ট্রেনে উঠছেও অনেকে। আমারও ইচ্ছা ছিল টয় ট্রেনে ঘুরবো, কিন্তু এবার আমরা টাইমটা খুব কম নিয়েছি, ওই জন্য সেটা সম্ভব হয়নি। আগেরবার দার্জিলিং এসেছিলাম কিন্তু বাতাসিয়া লুপ আসেনি। এই যে আই লাভ দার্জিলিং। হলিউড, ও হলিউড বয় শুটিং হয়েছে, হলিউডের কোনো বয় শুটিং হয়েছে। চলে এসছি পিস প্যাগোডা। তো বাতাসিয়া লুপ থেকে সোজা চলে এসেছি আমরা পিস প্যাগোডা। এবার আর আমাদের বেশি ঘোরার প্ল্যান নেই, কিন্তু এই জায়গাটা ঘুরে এবার সোজা আমরা হোটেলে চলে যাব, কারণ আমরা মাত্র 2 দিনের জন্য এসেছি। তাও একদিন লামাহাটাতে ছিলাম আর একদিন দার্জিলিং এসেছি। 2 দিনই লামাহাটায় থাকার ইচ্ছা ছিল, তবে দার্জিলিংয়ে আসার কারণটা এবার তোমাদেরকে বলে দিচ্ছি। ভাইরাল হোপের সামনে ছবি তোলার জন্য, বোঝো, তার জন্য এসেছি। আর দার্জিলিংয়ে যখন এসেছি তাহলে পিস প্যাগোডা আসবো না তা তো হয় না, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এই জায়গাটা একটা অন্যরকম শান্তি পাই আমি আসলে, তাই এখানেই আসা। খুশি, খুশির কতটা শক্তি, ওঠো। চলো পিস প্যাগোডার ওখানে কিছুক্ষণ থাকার পরই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এমনিতেও আমাদের বাকিরা ওখানে ওঠেনি, এতগুলো সিঁড়ি ভাঙতে হবে বলে, তাই বেশিক্ষণ আর থাকলাম না, ওখান থেকে বেরিয়ে এসেছি। সোজা এবার যাব হোটেলে। আর আমাদের হোটেলটা ম্যাল রোডেই, হোটেলের নাম হিল কুইন। আর ম্যাল রোডে যেহেতু গাড়ি ঢোকে না, তাই আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে। ওরা বলছে 500 মিটার হাঁটতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি হাঁটতে হবে। তো চলো যাই হোটেলে, দেখি হোটেলটা কেমন। এটা আস্তাবল রোড, এই বরাবরই আমরা যাচ্ছিলাম। দেখি হাঁটতে, চলে এসছি আমরা আমাদের হোটেলে। চলো, কি দিল খুশি? আমাকে একটু দিবি? হ্যাঁ, ফুল দিলে গেলে বেশ খুশির ভালো হয়। রিসেপশনটা তো বেশ ভালো, সুন্দর সাজানো গোছানো। এবার দেখা যাক হোটেলটা কেমন হয়। প্রত্যেকটা জায়গায় গিয়ে আমার একটা টেনশন থাকে। দার্জিলিংয়ের হোটেল, হোটেলের নাম হোটেল কুইন।
এই যে দেখো ঢুকেই রয়েছে একটা ইলেকট্রিক কেটেল। ও লাইটটা তো হেভি লাগছে। আসলে 420 লোকেকে 420-এই ঢুকিয়েছে। এই হলো খাট, খাটের পাশে রয়েছে একটা ছোট সোফা, একটা চেয়ার, এই যে জানলা রয়েছে, নিচে রাস্তা দেখা যাবে, এই যে দোকান, আর এই রয়েছে টিভি, আর নিচে একটা টিভি ক্যাবিনেট, টেবিল, আর রয়েছে একটা আলমারি, আর রয়েছে টয়লেট। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, ওই বেডের পাশে যে সোফাটা দেখলে না, ওটা কিন্তু সোফা কাম বেড। খুব সুবিধা হয় যারা 4 জন, 2টো বাচ্চা নিয়ে, তারা ওখানে শুতে পারলে একটু খাটে চাপাচাপিটা কম হয়। আমাদের তো খুব সুবিধা হয়েছিল। আর ওই যে তোমাদেরকে জানলাটা দেখালাম, হোটেলের ওই জানলার ওই রাস্তা বরাবর 2 মিনিট হাঁটলেই মেন রোড। খুব সুন্দর একটা জায়গায় ছিল। আর হোটেলের নাম তো বলেই দিয়েছি, আর রেটটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 300 বেড়ে গেল না? 700 ছিল ওখান থেকে। ও 700 ছিল। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হোটেল মহাকাল, ওখানে খেতে। ইউটিউবে সবাই খুব সুনাম করে, ওটা একটা বাঙালি রেস্টুরেন্ট। খাবার দাবার কেমন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই সেই ভাইরাল হোক যেখানে ছবি তোলার জন্য আমরা এসেছি। এখন দিনের বেলা চেহারাটা দেখে নাও, আর রাতের বেলা দেখবে, আমি তোমাদেরকে দেখাবো যে কি পরিস্থিতি। আমরা পরে ছবি তুলব। ফাইনালি পেলাম। আমরা আগের বার যখন দার্জিলিং এসেছিলাম, এখানে আমাদেরকে গাড়ি নামিয়েছিল, এই রোডটাতে নামিয়ে দিয়ে গেছিল, দেখেই মনে পড়েছে। আর এখানেই ছিল হোটেল মহাকাল। তো যাই দেখি খাবার দাবার কিরকম। চলো খাবার, ভেজ থালি, এই ভেজ থালিটা নিয়ে নে। 2টো ভেজ, 2টো ফিশ, মাটনটা আশীর্বাদ। ওকে, থালি কাতলা ফিশ রয়েছে, একটা পেটি, আর এটা একটা সবজি না। আর এখানে রয়েছে আলু চোখা, ডাল, দই, আর রয়েছে চাটনি, আর একটা ভাজা রয়েছে। বুঝতে পারি। আর এই ভেজ থালিতেও সেম জিনিসগুলো রয়েছে, তার সাথে শুধু এই তরকারিটা এক্সট্রা রয়েছে। সবকিছুই সেম, মাটন রয়েছে এক্সট্রা। আর এটা কিসের তরকারি দেখো তো রিন্টু? বাঁধাকপি, মাছের মাথা দিয়ে মুড়ি পাঁপড়, আর দিয়েছে পেঁয়াজ লঙ্কা। তো মহাকাল রেস্টুরেন্টের খাবার দাবার তো দেখলেই তোমরা, টেস্ট কিন্তু অসাধারণ ছিল, আর প্রাইসও রিজনেবল। তবে এতদিন বাদে এসে না প্রাইসগুলো আমি ভুলে গেছি, তবে রিজনেবল। আমি বলবো 160 বা 150 এরকম ছিল ভেজ থালি, আর 210 টাকা করে ছিল ফিশ থালি, আর মনে হয় 270 টাকা করে ছিল মাটন থালি। বেশ ভালো, রিজনেবল। আর ওখানে না একটা ঘটনা ঘটেছিল, আমাদের মাটনটা না একটা পোড়া স্মেল বেরোচ্ছিলো, কিন্তু ওদেরকে বলার সঙ্গে সঙ্গে ওরা চেঞ্জ করে দিয়েছে। ওদের ব্যবহারও খুব ভালো। আর এখন চলে এসেছি আমরা হোপের সামনে ছবি তুলতে। ভিড়টা একবার দেখো, দিনের বেলা ফাঁকা ছিল, আর রাতের বেলা যেহেতু লাইটটা জ্বালিয়ে দেয় প্রচণ্ড ভিড় হয়। আর আমাদের না আসতে দেরি হয়ে গেছে, পুরো রেস্টুরেন্ট থেকে দুপুরে খেয়ে বেরোনো থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, সেই বৃষ্টি কমেছে 7টার পর। আর এসে দেখি দেখো গ্লিনারি শপে খাবার দাবার প্রায় ফাঁকা। এখন 9টা বেজে গেছে, ফাঁকা তো হবেই, কারণ 9টার মধ্যে ওখানে সব দোকানপাট বন্ধ হতে শুরু করে দেয়। তো এখান থেকে আর কিছু খাওয়া হলো না, একটা ছোট শুধু পেস্ট্রি নিয়েছিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব, বাইরে থেকে খাবার খাবো। চলো, শুধু এইটাই কিনলাম, এটাই 1 চামচ করে খাবো, আর বাইরে গিয়ে মোমো খেয়ে নেবো। মোমো এসবই খেয়ে নেবো ফালতু। আসলে লেট হয়ে গেছে আমাদের ছবি তুলতে তুলতে, এখন মনে হয় 9টা বেজে গেছে। বল, 9টা বাজে। তো এই হলো গ্লিনারিস ভেতরটা, এখানে বসে সবাই খাচ্ছে। আর গুঞ্জাকে নিয়ে ওর জিজু মোমো খাওয়াচ্ছে। কই ওরা, কই রে, খাওয়া হয়ে গেছে? এই হলো রাতের মেল রোড। দেখো সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেল মেঘটা আসার পর। কিছুক্ষণের মধ্যেই চারিদিক পুরো সাদা মেঘে ছেয়ে গেল, খুব ভালো লাগছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি করে এখান থেকে মোমো খেয়ে নিলাম। আর খেয়ে নিলাম এই দোকানেই একটা এগ রোল খেলাম। এগ রোলটাও বেশ ভালো টেস্ট ছিল, দারুণ টেস্টটা। তোমরা গেলে খাবে, ওখানকার মোমোটাও ভালো ছিল। এই যে এই দোকানটা
একটা জল নেওয়া হয়ে গেছে এন্ডু রোলটা কেমন টেস্ট? হেভি না? আমার তো হেভি লেগেছে, আমাকে একটু দে। তারপরে ওই দোকান থেকেই আমরা রাতের জন্য তরকারি নিয়ে নিয়েছিলাম, নিয়ে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। সেসব ভিডিও আর কিচ্ছু নেওয়া হয়নি। এবার আমি প্রচণ্ড সমস্যায় ভুগেছি, সেটা আমার ফোনের চার্জ নিয়ে বারে বারে চার্জ শেষ হয়ে যাচ্ছে। ওই জন্য পরবর্তী ট্রিপের আগে ভেবেছি একটা পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই কিনে নেব। এই আইফোন 16-এর খুব তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যায়। তো এবার বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ইচ্ছা ছিল আর একটা দিন থাকলে ভালো হতো, কিন্তু সে সুযোগ নেই। আমাদের 2 দিন এবার নষ্ট গেছে জানো তো, জার্নি করতে গিয়ে। কারণ আমরা ডে জার্নি নিয়েছিলাম যেহেতু। আসার দিন তো তোমরা দেখেছোই, আবার যাওয়ার দিনও 3:05 ট্রেন জেপিতে পৌঁছাতে হবে তার আগেই। আর ওরা বললো একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, ড্রাইভাররা বললো, কারণ যেহেতু আমরা ভোটের আগে গেছিলাম, ভোটের মিছিল বেরোলে আবার জ্যামে আটকে গেলে ট্রেন মিস হয়ে যাবে। তাই সকাল সকালই বেরিয়ে পড়েছি। সকালবেলা ম্যাল রোডটা খুব সুন্দর ছিল, পুরো সব দোকান বন্ধ। এখন বাজে এই হলো সকালের ম্যাল রোড, দেখো বেশ ভালো লাগছিল এখানে বসে চা খেয়ে। তারপরে চললাম। ঘোরা উঠবা? নাই নাই, এই এলাকাটা খুব সুন্দর দেখো। তো উঠে পড়েছি এবার গাড়িতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানানোর অনেক এনার্জি দেয়। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।